অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছেন যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশের কথা। আপনার কথার প্রসঙ্গে কিন্তু সেটি চলে আসে এবং আমি এখানে যুক্ত করতে চাই যে প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরের ঠিক আগ মুহূর্তে দেশের সার্বভৌমত্বকে আঘাত করে এ ধরনের বক্তব্য দেওয়া কি আসলে পরিকল্পিত কোনো উস্কানি ছিল? বাংলা অভিধানে সম্ভবত নতুন একটা শব্দ যোগ অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে চৈতালি। চৈতালি শব্দের বাংলায় আবিধানিক অর্থ হচ্ছে বাংলাদেশি হইয়া যেই নাগরিক অন্য দেশের নাগরিকত্ব অথবা বাংলাদেশের ভেতরে ভিন্ন প্রদেশ গড়ার ষড়যন্ত্র করে তাকে বলা হয় চৈতালি, এবং যে এগুলো করে তাকে বলে চৈতালি করা। তো এই জায়গায় আপনি যেটা বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। ইউ আর ভেরি কারেক্ট অন দ্যাট। ষড়যন্ত্রটা আমি এর আগের আলোচনায় তো তাদের ইন্টেলেকচুয়ালদের কথাটা বলেছি, এবার আমি আসি ষড়যন্ত্রটা শুরু কিভাবে হচ্ছে এবং কীভাবে এটা বিস্তারিত হচ্ছে। R2P'র কথা যেটা বললাম, যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এটা একটা ক্লজ আছে। এই ক্লজের আন্ডারে হিটলার সুদেতানল্যান্ড নামের চেকোস্লোভাকিয়ার একটা অংশ আছে, সেই অংশে কিছু মাইনরিটি জার্মান থাকতো। সেই মাইনরিটি জার্মানদেরকে উদ্ধার করার প্লি দিয়ে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এই প্লি দিয়ে সে চেকোস্লোভাকিয়া দখল করে ফেলছিল। এই R2P'র ক্লজ দিয়ে ন্যাটো বাহিনী লিবিয়াতে আক্রমণ করে এবং গাদ্দাফিকে হত্যা করে। এই R2P'র ক্লজ দিয়ে রাশিয়ার পুতিন ক্রাইমিয়া দখল করছিল এবং এখনও দখল করে রাখছে। এই R2P'র ক্লজ দিয়ে ভারত সিকিম দখল করছিল। ঠিক আছে, তো এই একই প্রেসক্রিপশন এখন বাংলাদেশের এগেনস্টে তারা করার চেষ্টা করতেছে, এবং এটা 3টা টিয়ারে করা হয়। ফার্স্টে হচ্ছে প্রবলেম, দ্বিতীয়ত হচ্ছে রেসপন্স, তৃতীয়ত হচ্ছে সলিউশন। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ফার্স্টে এটা প্রমাণ করতে হবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে 1:10 এমপ্লিফাই করতে হবে যে বাংলাদেশে মাইনরিটি প্রসিকিউশন চলতেছে। ঠিক আছে, এবং দ্বিতীয়ত যেটা করতে হবে, এখানে মাইনরিটিটা ভীষণ কষ্টে আছে এবং তাদের বাঁচানোর জন্য কাউকে আগায় আসতে হবে, এটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে আমি যেটা বললাম যে এই প্রবলেমটা ফার্স্টে দেয়া হবে, দ্বিতীয়ত হচ্ছে রেসপন্স। ঠিক আছে, রেসপন্স ফেজে আসার আগে এখানে ইন্ডিয়া চমৎকার কিছু কাজ করছে। সেটা হচ্ছে তাদের যে এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আপনি দেখবেন যে সেই রংপুর এলাকা, যেটা আমার আগের আলোচনায় আমি বলছি, যেটা তারা দখল করতে চায়, সেই রংপুর এলাকায় তারা বেশ কিছু মূর্তি তৈরি করছে। রনি ভাই আগে ভারত হয়তো ভিজিট করছে, কলকাতায়ও কিন্তু এত বড় মূর্তি নাই যে মূর্তি তারা এখানে তৈরি করছে। এটা তৈরি করে তারা যেটা চাচ্ছে যে এই মূর্তির কারণে মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা ক্ল্যাশ হোক, কমিউনাল ক্ল্যাশ হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। এই দাঙ্গা হলে পরে এবার এটা তারা বিশ্বের কাছে উপস্থাপন করবে যে এখানে সত্যিকার অর্থে হিন্দুরা খুব ভয়ঙ্কর সমস্যায় আছে। 2 নম্বরের রেসপন্সে এসে তারা যেটা করতেছে, এইবার তাদের পেইড এজেন্ট যারা আছে, চৈতালিরা যারা আছে, তাদেরকে দিয়ে বলাচ্ছে যে আমাদের আলাদা প্রদেশ লাগবে। হিন্দিতে তারা বলবে যে আমাদেরকে বাঁচায় নাও এখান থেকে। ঠিক আছে, এই যে অ্যাপিলটা যাচ্ছে, এটা হচ্ছে রেসপন্স ফেজ। আর রেসপন্স ফেজটা যখন শেষ হয়, এটা শেষ হয় হচ্ছে সলিউশন দিয়ে। সলিউশনের ক্ষেত্রে কি হবে, ওই যে R2P যেটা আছে, এই R2P অ্যাপ্লাই করে তারা বলবে যে এখন আমাকে সামরিক ইন্টারভেনশনে যাইতে হবে, লাইক রাশিয়া, লাইক ন্যাটো ইন বাংলাদেশ। ঠিক আছে, এবং এটা ঠেকানোর জন্য একটা কথা বলি এখানে করি, এইটা ঠেকানোর জন্য যেটা করতে হবে যে এই যে R2P অ্যাপ্লাই করবে, এই জন্য তাকে, ইন্ডিয়াকে জাতিসংঘের ম্যান্ডেট নিতে হবে। জাতিসংঘের এই ম্যান্ডেট ঠেকানোর জন্য বাংলাদেশকে ইমিডিয়েটলি চীনের সাথে এঙ্গেজ করা দরকার, কারণ চীনের ভেটো পাওয়ার আছে।